তো গাইজ আজ করব কেটিএম এর চেইনটাকে লিউপ, তার জন্য করব চেইনটাকে ক্লিন। অনেক নোংরা হয়েছে আর সাউন্ডও বেরোচ্ছে, খুব একটা বিচ্ছিরি সাউন্ড বেরোচ্ছে। তো এখন হ্যান্ডেলটা একটু লুজ ছিল, মানে ওপর থেকে লুজ হয়ে গেছিলো, তো গিয়ে একটু ঠিক করিয়ে আনলাম। আর চেইনটা অনেকই নোংরা হয়ে গেছে। আর যেহেতু এর সাইড স্ট্যান্ড লিউপ আর ক্লিন করার জন্য প্যাডক ব্যবহার করতে হয়, তো প্যাডক আমার কাছে একটা, যেটা আমার 800-এ লাগানো আছে। এখন আমি এই 800 থেকে প্যাডকটা খুলবো, খুলে ওটার চেইনটা ক্লিন করব। কালকে 800-এও কেউ করেছি, কেন কি এবার সিজন আসছে ভাই বাইক চালাবার, ঠিক আছে? আস্তে আস্তে গরম কমে যাবে, আজকে ভালোই গরম আছে। তো চলো চেইনটাকে ক্লিন করি। আর ক্লিন করব কি কি দিয়ে তোমাদের বলে দেবো, একদম সহজ পদ্ধতি। এদিক ওদিক যেও না, আমি বহুদিন ধরে ক্লিন করছি, সুপার বাইক ক্লিন করি আমি ওরমভাবে, তো কেটিএমও করবো ভাই। এ দেখো সহজ উপায়, এটা কি কমেন্টসে জানাও, ঠিক আছে? তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি লিপের জন্য। লিপও একটা এনেছি, এটা একটা আছে মোটোম্যাক্সের, আর যেটা কাওয়াসাকি রেকমেন্ড করে সেটা একটা আছেই আমার কাছে। তো জাস্ট চলো চালু করি। সো গাইজ এটা হলো কেরোসিন, ঠিক আছে? একদম সহজ জোগাড়। কেরোসিন নিয়ে আমি এখন ভিজিয়ে দিলাম, তারপরে টুথব্রাশ দিয়ে আমি ওটাকে একটু ভালো করে ঘষে নিলাম। একদম নর্মাল পদ্ধতি, একটু ভিজতে দিলে আরও খুব ভালো হয়। আর একবার ঘষে নেব, তারপরে আমি যখন আবার স্প্রে করব দেখবে কেমন ক্লিন হয়, ঠিক আছে? কিন্তু ক্লিন হওয়ার পরেই তোমাকে কেরোসিন থেকে যদি, মানে কেরোসিন দিয়ে যদি তুমি কোনো সময় ক্লিন করতে যাও, তো এইটাকে আর শুকোতে দিলে হবে না। তারপরেই আমি দেখিয়ে দিচ্ছি পদ্ধতি, এরপরে তোমাকে লিপটা করতে হবে। তো এখনই দেখো পড়তে শুরু করে দিয়েছে, পুরো কালো হয়ে গেছে এদিকে। এবার আমরা করব স্প্রে, স্প্রে। তো এবার একবার গাড়িটাকে স্টার্ট করি, স্টার্ট করে হুইলটাকে একবার ঘুরিয়ে নিলে বেস্ট হয়, তো যত ময়লা আছে বেরিয়ে যাবে। এবার শুকনো কাপড় নেবে, ভালো করে চেইনটাকে মুছতে হবে। মোচাটাই এবার কাজ।
গাইস এখানে একটা ভাইটাল কথা বলে দিচ্ছি, অনেকে আছে যে চেইন ক্লিনের সময় গাড়িটাকে স্টার্ট করে ব্রাশ দিয়ে ঘষে। এটা খবরদার করতে যাবে না, এমনকি অনেকের আঙুলও চলে গেছে। ওর জন্য একটু কষ্ট করে ঘুরিয়ে নিতে হবে চাকাটাকে, তাহলে কি হয় আঙুল আর হাত বেঁচে যায়। তো জাস্ট এরকমই করবে, ওকে। একদম ক্লিন, আর দেখতেই পারো কেমন নোংরা বেরিয়েছে, দেখে নাও পুরো ব্ল্যাক। আর এবার করব আমরা চেইনের লিউপ, এটা শুকিয়েও গেছে যথেষ্ট, দেখতে পারো। এবার করব চেইনের লিউপ। এবার যদি গাড়িটা স্টার্ট করে দাও তাহলে ভালো হবে, না করলেও হবে। আমি গাড়িটা স্টার্ট করেই করছি। একদম সলিড হয়েছে, সলিড ভাই সাহেব। সো গাইস চেইন ক্লিন কমপ্লিট, আর এরপরে নতুন নতুন ভিডিও আসতে চলেছে। চ্যানেলকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর চেইন পুরো একদম কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে লুপ হয়েছে। তো ক্লিন করতে গেলে কেরোসিন থেকে আগে ক্লিন করো, তারপরে লুপ মারো, কোনো অসুবিধা নেই। ওরও একদম চেইনের সাউন্ড তোমার চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলকে ভালো লেগেছে, আর সকলের যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও, আর যদি সাবস্ক্রাইব করে দিও, এতে পয়সা লাগে না। তো চলো, নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক করো, সাবস্ক্রাইব করো। রাখি, আল্লাহ হাফিজ। নেক্সট ব্লগে ফের দেখা হবে। কাজ এখনো শেষ হয়নি, Z800-এও আমি এখন লিফট করব। তো চলো, এটা পরে ব্লগে দেখিয়ে দেবো তোমাদের। এটা আমি তো ক্লিন করেই নিয়েছিলাম, তো এবার ব্লগ আসবে, ভালো ভালো ব্লগ আসবে, ছোট ছোট বড় বড় সব ব্লগ আসবে। তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলকে, যাতে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওগুলো। তো চলো, ওকে, বাই বাই।